এই দেশে পর্দার কথা হয়, ঘুষের কথা হয়, সুদের কথা হয়, জিনা ব্যভিচারীর কথা হয়, ওয়াজ মাহফিল হয় কিনা, সালাতের কথা হয়, কিন্তু আজ পর্যন্ত সুদ, ঘুষ, জিনা, ব্যভিচারী কমছে না বাড়ছে? কথা বলেন না কেন? আইয়ামে জাহিলিয়াতে এরকম শব্দ পাই নাই যে বাবার কাছে তার মেয়ে দর্শিত হয়। এই সোনার বাংলায় আমরা বাবার কাছেও মেয়ে দর্শিত হয়েছে, ঠিক কিনা ভাই আমার? আইয়ামে জাহিলিয়াতে এইটাও শুনি নাই যে একজন মৃত মেয়ের সাথে জিনা ব্যভিচারী করা হয়েছে। আমরা দেখেছি এই সোনার বাংলা হয়েছে। তাহলে বোঝা গেল আমরা আইয়ামে জাহিলিয়াতকেও, কথা কয় না, কি করছি? আমরা কি এইভাবেই থাকবো না পরিপূর্ণভাবে গ্রহণ করবো ইসলাম? আর একটু সহজে বলি, আমার লজ্জা লাগে আমার ভাইজান এখানে বসে। আমরা যে বিয়ে করতে চাই, অনেক কিছু আমাদের শোনায়, শোনানোর পরে একটা শব্দ কি? কবুল। একটা শব্দ কবুল পড়ার পরে যদি আমার স্ত্রী বলে যে এই আঙ্গুলটা খালি আগের খালাতো বাইরে দিব, আমরা মানবো? কথা বলেন। আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যদি তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ না করো, বাকিটা নিয়ে যাবে শয়তানে। কে নিবে? আমরা কি শয়তানকে দিব, না পরিপূর্ণভাবে ইসলামে গ্রহণ করে আল্লাহর তৈরি জান্নাতে রাসূলের সাথে যাব? কথা বলেন না? যেতে রাজি আছেন ইনশাআল্লাহ? আসুন এইবার বাধাটা কোথায়? কেন আমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে, আপনারা কি রাগ করতেছেন? আমার আজকের আলোচ্য বিষয় ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ না করার বাধা সমূহ। কোন কোন বাধার কারণে আমরা প্রবেশ করতে পারি না? আমরা যখন বাবার ঘর থেকে জন্ম নিলাম, মায়ের পেট থেকে আসলাম, আমরা কথা বলতে শিখেছি মা বাবার কাছ থেকে, কিন্তু কিছুদিন পরে 4 বছর 5 বছর পরে আমাদের স্কুল কল, আমরা কোথায় ভর্তি করানো হয়েছে? স্কুলে। কোথায়? আচ্ছা, স্কুলের যে শিক্ষা ব্যবস্থা, এই ব্যবস্থায় কি ইসলামী ভাবধারা? কথা বলেন। হ্যাঁ, বলা হয়েছে এডুকেশন ইজ দা ব্যাকবোন অফ এ নেশন। হ্যাঁ, শিক্ষা জাতির মেরুদণ্ড। যে শিক্ষায় শিক্ষিত হইয়া একজন ডাক্তার বিনা কারণে 10টা টেস্ট দেয়, আমরা বুঝলাম এই ডাক্তার কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না, ঠিক কিনা ভাই আমার? যদি তার ভিতরে আল্লাহর ভয়, কার ভয়? কার ভয়? আল্লাহর ভয় আর রাসূলের প্রতি মহব্বতটা থাকতো, ওই ডাক্তার কখনো বিনা প্রয়োজনে 12টা টেস্ট দিত। একজন ইঞ্জিনিয়ার, উনি ইঞ্জিনিয়ার কথা বলছেন, আল্লাহ তাআলা ওনাকে দ্বীনের জন্য কবুল করুন, বলি আমিন। আমরা জানি এই দেশের ইঞ্জিনিয়াররা রাস্তার মাঝে, কার মাঝে? ইট সিমেন্টের পরিবর্তে বাঁশ, কথা কয় না, বাঁশও দিছে। কি দিছে? তাহলে বোঝা গেল যে দেশে ডাক্তার এরকম ব্যবহার করে, ইঞ্জিনিয়ার এরকম রাস্তায় ইট বালু সিমেন্টের পরিবর্তে, রোডের পরিবর্তে বাঁশ দেয়, আর এইভাবে যারা শিক্ষিত হয়েছে, এই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না, ঠিক কিনা ভাই আমার? এই কারণে আমরা প্রথমেই চাই যে একটা শিক্ষা ব্যবস্থা আসছিল, এইখানে যারা আজকে বসছেন সবার ফ্যামিলিতে বাচ্চারা আছে, মোবাইল ছাড়া তাদের চলে? কথা বলেন, চলে? চলে না। এমন একটা শিক্ষা ব্যবস্থা আসছিল, কিরিং কিরিং সাইকেল চালায়। কি চালায়? আমরা কিরিং কিরিং সাইকেল চালাবো না, আমরা ওই শিক্ষার দিকে আসবো। প্রথম বাধাটা হচ্ছে শিক্ষা ব্যবস্থায় আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ নাই, ঠিক কিনা? আল্লাহর কোরআন, কের কোরআন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। একেবারে আইয়ামে জাহিলিয়াতের সময় শ্রেষ্ঠ নবীকে আল্লাহ তাআলা যখন দেখলেন, শ্রেষ্ঠ নবী দাহিয়াতুল কালবি, পরে উনি রাসূলের কাছে একেবারে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছেন, উনার নিজ মেয়েকে কন্যা হিসাবে জন্ম নেওয়ার কারণে জীবন্ত যখন কবর দেওয়া হয়েছে, শ্রেষ্ঠ নবী তার চোখের পানি সংবরণ করতে পারেন নাই, হেরা গুহায় চলে গেলেন। আল্লাহ তাআলা বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তুমি তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। প্রথমেই শিখাইলেন পড়ো, ইম্পারেটিভ সেন্টেন্স, আমরের সেক্স, আদেশ সূচক। কার নামে? কার নামে বলেন? আর এই আল্লাহর নামে 92 ভাগ মুসলমানের দেশে
এই সোনা বাংলায় শাহজালাল এমির রহমাতুল্লাহ আলাইহির দেশ, শাহপরানের দেশে এই শিক্ষাকে বাদ দিয়া যখন প্রচলিত তথাকথিত জালিমদের, মুসারদের, এই ইংরেজদের শিক্ষা ব্যবস্থা চালু করেছে, তখন ইসলামী মূল্যবোধকে ধ্বংস করে বাতিল সৃষ্টি হয়েছে। ঠিক কিনা ভাই আমার? যে কারণে এই দেশের মানুষগুলা মুসলমান হওয়ার পরে, শিক্ষিত হওয়ার পরে সে ঘুষখোর, কি কুল। এখন আমরা চাই এমন একজন ব্যক্তি সংসদে যায়। কোথায় যায়? কথা কয় না, কোথায় যায়? সংসদে যায়। যে সংসদে যাওয়ার পরে শিক্ষা ব্যবস্থায় আধুনিক, আল্ট্রা মডার্ন, as a father, as a teacher, as a lawgiver, Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the superman of the world. এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত শিক্ষা ব্যবস্থা যদি এই দেশে চালু হয়, আর এইভাবে শিক্ষিত হয়ে যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, প্রকৌশলী হয়, শিক্ষাবিদ হয়, এই দেশের টাকা আর বিদেশে যাবে না। ঠিক কিনা ভাই আমার? আপনারা টাকা কামান, আর এই টাকাটা কোথায় যায়? কোথায় যায়? আমরাই তাদেরকে নির্বাচিত করি। আর নির্বাচিত করা লাগে না এমনিতে। আপনারা কি রাগ করতেছেন? আপনারা খুশি না যান? আমরা জানি আমরা সবাই মরব। কি করব? কেউ কি থাকতে পারবো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই মিল্লাত মানে কি? মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা সেই জাতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর যখন বলেছিল, বাবা এদিকে আসো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। বাবা ছিল কি? মুশরিক। বাবা কি? কথা বলে না, বাবা কি? আমি সহজ ভাষায় উপস্থাপন করতে চেষ্টা করছি, কারণ আমি জানি আমার বাবা একজন কৃষক ছিলেন, গ্রামের মানুষ, আমিও গ্রামেরই সন্তান। এই কারণে বলতেছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, কিন্তু তার ভালো লাগে না, কারণ পিতা যে কার্যক্রম পরিচালনা করে, তখন রাষ্ট্রপতি হইল কে? কথা কয় না, নমরুদ। কে? আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় কে ছিল? ফেরাউন। কে ছিল? আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরা। এদের প্রেতাত্মারা এখন আমাদের দেশে আছে না নাই? আমরা এদেরকে দূর করতে হবে। রাজি না ইনশাআল্লাহ? আমি যেখানে কথা বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের পিতা আজর ডাক দিলেন, বাবা এদিকে আসো, বাজারে যেতে হবে। কোথায় যেতে হবে? এই যে বাজার আপনি যে বসে রয়েছেন, আল্লাহ না করুক আপনার সন্তানকে পাঠাইতে চান বাজারে, যদি বন্ধু বান্ধবীরা ফোন দেয় দৌড়ায় যাবে, কিন্তু আমি যদি বলি তাহলে আমাদের কথা শুনে না। এরকম সন্তান এই দেশে আছে না নাই? আগে শিক্ষিত কম ছিল, এত শিক্ষিত ছিলেন না, কিন্তু বাবায় যদি ডাক দিছে আব্দুর রহমান দিকে কাছু মাছু করে দৌড়াই আসছেন। আর এখনের সন্তানরা আপনি আমার কথা শুনেই না বলে শিক্ষিত হইলে ব্যাকবোন হয়, নেশান হয়। কই এখন যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় জাতিকে জাহান্নামের দিকে ধাবিত করছে। ঠিক কিনা? আমি একটু কথা বলছি শুনে। আজর ডাক দিল, ইব্রাহিম আলাইহিস সালাতু আসলাম আসার পরে বলল, বাবা এই মূর্তিগুলা বাজারে বিক্রি করতে হবে। কোরআন থেকে বলছি। কোথায় বিক্রি করতে হবে? ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম পিতার কথাটা রাখলেন, কিন্তু মূর্তির প্রতি তার ন্যূনতম শ্রদ্ধাবোধ নাই। উনি জানেন আকাশের একজন মালিককে, আমাদের মালিককে। ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম যথারীতি মূর্তিগুলা বাজারে নিয়ে রওনা দিলেন। চিন্তা করলেন, আমি মাথার মাঝে বহন করব কেন? যে মূর্তির সামনে আমার পিতা অবনমিত হয়, মূর্তির যদি ক্ষমতা থাকে আমাকে নিয়ে বাজারে যা। চিন্তা করতে হবে। কি করতে হবে? চিন্তা করতে। না মানুর পরে মূর্তি এইগুলা কখনো কি মানুষকে টেনে নিতে? এইটা অক্ষম। এটা কি? এইটা অক্ষম। আর সক্ষম যিনি কি, উনি কে? এইবার যখন যায় না উনি সামনে, মূর্তিগুলা পিছনে, নেওয়ার পরে ভেঙে গেল। আপনারা সবাই ঘটনাটা জানেন। বাবার কাছে সংবাদ আসলো যে আজর এলাকায় কিছু লিডার আছে না নাই? লিডারের লগে কিছু ফাতি নেতাও দৌড়া এসে পড়ছে। দেখছেন না এখন লিডারের অভাব নাই। আপনার বাসার পাশে হাজার লিডার আসবে, কিন্তু কিছুদিন আগে বিপদে পড়ছেন, আপনার একজনও কথা কয় না, একজনও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, বাবা ডাকলো, আসো এদিকে। মূর্তিগুলার এই বেহাল দশা কেন? ছেলে খুব সুন্দর ভাবে বললেন, ওই লকানা ইব্রাহিম লিআবিহি আযা ওয়া আতাত্তাকিযু আসনামান আলিহা।
ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে যুক্তি দিয়া বললেন, বাবা, যে মূর্তিগুলো দিয়ে আমাকে আজকে আপনি বাজারে পাঠালেন, এই মূর্তির কোনো ক্ষমতা ছিল না। আমি লক্ষ্য করছি আপনার যে আকীদা, আপনার যে বিশ্বাস, আপনার যার সামনে মাথা অবনত করেন, এইগুলা একদিন জাহান্নামের কীট হবে। আপনি এবং আপনার যারা অনুসারী সবাই হবে জাহান্নামী। নাউজুবিল্লাহ। কত সুন্দর করে তার ছেলে তার বাবাকে বোঝালেন। আরশের মালিক এই কথাটা শ্রেষ্ঠ নবীকে, যে শ্রেষ্ঠ গ্রন্থ কুরআনুল কারীম উপহার দিয়েছেন, শ্রেষ্ঠ জান্নাতে আমরাই যাব। সকলে বলি আলহামদুলিল্লাহ। এইখানে বললেন, যুক্তি উপস্থাপন করলেন যে আতাত্তাকিজু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। বাবা, আপনি যে কাজটা করতেছেন এটা ভালো না, আপনি ভ্রষ্টতার ভিতর আছেন। পিতা চিন্তা করলো, যে সন্তান এত সুন্দরভাবে আমার সামনে উপস্থাপন করে, তাকে আমি কখনো আমার আয়ত্তে রাখতে কথা কয় না পারবো। দৌড়ায় গেল নমরুদের কাছে, বাবা হইয়া নমরুদের কাছে চলে গেল, যাইয়া বিচার প্রাপ্তি হলো। আবার ওই দিক দিয়ে নমরুদ তলব করলো, 144 জারি করে দিল। কখন সমন জারি করে দিল, ইব্রাহিম আসো। ইব্রাহিম আলাইহিস সালাম যথারীতি নমরুদের সামনে উপস্থিত হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের দরবারে হাজির হয়ে গেল। যায় বলল, নমরুদ, আমাকে কেন আহ্বান করেছ? নমরুদ বলল, তোমার পিতা আজর আমার কাছে বিচার প্রাপ্তি হয়েছে, তুমি নাকি মূর্তিগুলো ভেঙে দিয়েছ, তোমার তো বিচার হওয়ার দরকার। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কারণ আমি যে আল্লাহর ইবাদত করি, এই আল্লাহ পরাক্রমশালী ক্ষমতাশীল, এই আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে। আমরা মাথা নত করবো কার সামনে? আল্লাহর সামনে। রাজি আছি না ইনশাআল্লাহ? এইবার রব্বি আল্লাযী, যে কথাটা বললেন ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, আমি তার সামনে মাথা নত করি যিনি জীবন এবং মৃত্যুর মালিক। আমাদের জীবন দিয়েছেন কে? আবার মৃত্যু দিতে পারেন কে? এই কথা যখন উপস্থাপন করেছেন, সাথে সাথে জল্লাদকে ডাকলো। নমরুদ, জল্লাদের দিকে আসো, আমার জেলখানা থেকে 2 জন কয়েদিকে বের করো। 2 জন কয়েদিকে বের করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামের সামনেই নমরুদ নির্দেশনা দিল, জল্লাদরে, আমি নির্দেশনা দিলাম, একজনকে কতল করে ফেলো, আরেকজনকে মুক্ত করে দাও। যথারীতি জল্লাদ একজনকে কতল করলো, আরেকজনকে মুক্ত করলো। আর ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, কই তোমার ক্ষমতাশীল আল্লাহ তো তাকে বাঁচাতে পারে নাই, আমি হায়াত এবং মৌতের মালিক। নাউজুবিল্লাহ। হায়াত এবং মৌতের মালিক কে? আল্লাহ তাআলার দিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে ওয়াজিব করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম রে, আজকে নমরুদকে তুমি প্রশ্ন করো, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। নমরুদ যদি এত ক্ষমতার অধিকারী হয়ে থাকে, আমি আল্লাহ সূর্যটাকে প্রতিদিন পূর্ব দিকে উদিত করি। কোন দিকে উঠে? কথা হয় না? অস্তমিত করে কোন দিকে? পশ্চিম দিকে অস্তমিত করি। নমরুদের যদি এত ক্ষমতা থাকে, তাহলে সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে অস্তমিত করুক। ইব্রাহিম আলাইহিস সালাম এই প্রস্তাব করলেন। কি প্রস্তাব করলেন? যে সূর্যটাকে কি করেন, এত ক্ষমতা অধিকারী, তাহলে সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করেন। এইটা কি কখনো সম্ভব? ফাবুইতাল্লাযী কাফার, সাথে সাথে নমরুদ হতভম্ব হয়ে গিয়েছে। ভাইরা আমার, এই শিক্ষাটা দিয়েছেন কে? কথা কয় না, কে দিয়েছেন? শেষ পর্যন্ত আপনারা জানেন, এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করলেন কোথায়? অগ্নিকুণ্ডে। কোথায়? অগ্নিকুণ্ড। আগুন তো কারোর সাথে সম্পর্ক রাখে না, সব চিরে শেষ করে দে, পুরো শেষ করে দে। এই অগ্নি থেকে যে আল্লাহ তাআলা
হেফাজত করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। আমরা যদি হকের পক্ষে থাকি, ওই শিক্ষা ব্যবস্থা চালু করি, আর এই দেশে সোনা বাংলা যদি এই কোরআনিক শিক্ষা দাবিত হয়, পরিচালিত হয়, কখনো এই দেশে যে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, জাতির সম্পদকে কখনো নিজের সম্পদে পরিণত করবে না। ঠিক কিনা ভাই? এই জন্য আমি শুধু আপনাদেরকে একটা অনুভূতি দিতে চাই যে আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যে শিক্ষা ব্যবস্থা থাকবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। কারণ এই কোমলমতি আমাদের সন্তান গুলাকে যখন মাদ্রাসায় দেই, স্কুলে দেই, মাদ্রাসা তো একটু ব্যতিক্রম আছে আলহামদুলিল্লাহ, তাও সিলেবাস গুলাকে পরিপূর্ণতা দিতে পারছে না। কারণ একটু সিলেবাসে পরিপূর্ণতা দিলেই কলেজে ছিল ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, এইটা 8 বছর না 12টা বছরই ছাত্রটাকে অন্ধ করে বন্ধ করে রাখা হয়েছে যেন ইসলামের কোন রাষ্ট্র ব্যবস্থা না থাকে। যদি ইসলামের রাষ্ট্র ব্যবস্থা আছে, এই ছাত্র ছাত্রী যদি কোরআনিক ওয়াতে জেনে নেয়, তাইলে ওরা ইসলামী রাষ্ট্রের পক্ষে কথা বলবে, তখন আর বাতিল মাথা কি উঁচু করতে পারবে না। এই জন্য আমরা চাই উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে যদি ইসলামে প্রবেশ করতে চাই, আমাদের শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষার দরকার আছে নাই? অনেকে বলে আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং ইসলামী শিক্ষা ব্যবস্থা না, এটা হচ্ছে প্রচলিত শিক্ষা ব্যবস্থা। আর আধুনিক শিক্ষা ব্যবস্থা হচ্ছে ইসলামী শিক্ষা ব্যবস্থা। এই ব্যবস্থা যদি কোনো চালু হয়ে যাবে, তখন এই সোনার বাংলার ছেলেরা আর পিতাকে মোবাইলের জন্য হত্যা করবে না, কারণ ইসলামী চেতনা তার ভিতরে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে যখন, নমরুদের সামনে যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা উপস্থাপন করেছেন, আরশের মালিক ইব্রাহিম আলাইহিস সালামকে একটা উপাধি দিলেন। আল্লাহ তাআলা বললেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। ইব্রাহিম, আজকে নমরুদের সামনে তুমি যেভাবে কথাগুলো উপস্থাপন করেছো, আমি আরশের মালিক তোমার প্রতি সন্তুষ্ট হইয়া তোমাকে আমি আমার খালিল হিসাবে ঘোষণা করে দিলাম।